জয় শ্রীরাম বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণ দেখেই নিয়েছেন যে আরজি কলে কী ঘটনা ঘটেছে। ডক্টরকে রেপ করে খুন করা হলো এবং তার দেহ সেমিনার হল থেকে উদ্ধার হলো। ময়নাতদন্তের পর দেখা গেছে যে ওই মহিলা ডক্টরকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তার যৌনাঙ্গে আঘাত করা হয়েছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে এবং চোখ দিয়ে রক্ত উপচে পড়ছে। একটা অন ডিউটি লেডি ডাক্তারকে ধর্ষণ করে তার হত্যা করা হয়েছে, অত্যন্ত ভয়ঙ্করভাবে তার হত্যাটা হয়েছে। তার প্রাইভেট পার্টে অত্যন্ত ভয়ঙ্করভাবে আঘাত করা হয়েছে, যেখান থেকে প্রচুর ব্লাড লস হয়েছে। আর এখানে প্রমাণ লোপাট করছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন প্রমাণ লোপাট করছে যাতে ধর্ষণকারীকে রক্ষা করা যায়। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমি কয়েকটা ভিডিওর থাম্বনেল এখানে দিয়ে দেবো উপরে, আর তাদের লিঙ্কগুলো দিয়ে দেবো। সেখানে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের ভয়াবহতাটা তুলে ধরা হয়েছে। হয়তো আমি পুরো একটা বড় ভিডিও বানাতে পারবো না, শর্ট ভিডিও বানাবো, বাট এর 3-4টে আরও পার্ট আসবে, এটা আমি আপনাদের আশ্বস্ত করতে পারছি। আর আমি হয়তো ডেইলি ভিডিও করতে বসা হয় না, আমার হয়ে ওঠে না, বাট আমি চেষ্টা করব যে এবার থেকে অন্তত মাসে 4 থেকে 5টা ভিডিও অন্তত দেওয়ার, কমপক্ষে 4 থেকে 5টা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব মাসে। আমার এখানে সরকারকে একটা প্রশ্ন আছে, তাহলে সেই মা বাবার কী হবে যার মেয়েকে এরকম একটা ভয়ঙ্কর পর্যায় দিয়ে যেতে হলো? এবং আমার মতে বলে না যে এই ঘটনাটার পরে আর কোনো মা বাবা তার মেয়েকে এরকম কাজ করতে পাঠাতে পারবে, কেন তাদের মনের মধ্যে একটা ভয় থাকবে, আমার সেই মেয়েকে পড়িয়ে শিক্ষিত করে লাভ কি যদি তার শেষ পরিণতি এরকম হয়, তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হবে, তাহলে আমার সেই মেয়েকে শিক্ষিত করে লাভ কী হবে? আর এর পিছনে শুধুমাত্র আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার বা পুলিশ প্রশাসন সেটা কিন্তু একদমই না। এর পিছনে অনেক কারণ আছে। আমাদের কেন্দ্র সরকার আছে, আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধান রচয়িতা আছে, আমাদের জাতির জনক যাকে বলা হয় তিনি আছেন। প্রত্যেকেই কিছু না কিছু ভূমিকা এখানে নিয়েছেন, যার কারণে এটা হচ্ছে। আমি একটা ভিডিও দেখেছিলাম, শর্ট ভিডিও ইউটিউবে, তাতে বলা হয়েছিল উইমেনদের জন্য সেফ স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমি অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমি এটা কখনো বলবো না যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেফেস্ট প্লেস ফর উইমেন, উইমেন বলছি, উইমেন্স, ফর উইমেন্স। আমি এটা কখনোই বলবো না। আপনি সন্দেশখালির কেস দেখে নিন, আপনি এই আরজি কলের কেস দেখে নিন, আপনি আরও অনেক কেস দেখে নিন, তাতে পশ্চিমবঙ্গের নাম অবশ্যই আছে। আপনি যদি কোনো একটা, আপনি যদি গুগলে সার্চ করেন সবথেকে বেশি রেপ কোথায় হয়, আমি শিওর তো বলতে পারি না, তবে ওখানে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার নাম আসবেই, কলকাতার নাম আসবেই। আর এটাই বলা দরকার যে আমাদের প্রোটেস্ট করা দরকার। এই যে আরজি কলের ঘটনাটা হয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করা দরকার, অবশ্যই দরকার। কেননা ইন ফিউচার আমাদের, মানে যারা এখন আমরা ইউথ আছি, আমাদের বোনেরাও যাবে কাজ করতে। আমরা যখন আরও বড় হব, যখন আমাদের বিয়ে হবে, স্পেশালি আমার তখন বিয়ে হয়নি, আমার বয়স এখন খুবই অল্প, তো আমার যখন বিয়ে হবে, আমার একটা বোন আছে, আমার একটা দিদি আছে। আমার বাবা স্পেশালি আমার দিদিকে কাজ করতে পাঠাতে পারে না, কেননা এই রকম ঘটনার জন্যে। আমার দাদা কাজ করে, আমার দাদার বিজনেস আছে, আর আমার বোন এখন ছোটো আমার থেকে, তো এখন স্কুলে পড়ে। আর আমার যখন ইন ফিউচার বিয়ে হবে, তখন আমার মেয়ে হবে, তো আমি আমার মেয়ে যতদূর পড়তে আমি তাকে পড়াবো। কিন্তু যদি তখনও এরকম সমাজ থাকে, আমি আমার মেয়েকে রিয়েলি বলছি, আমি আমার মেয়েকে কাজ করতে পাঠাবো না। বিকজ আমার মেয়েকে স্বাধীনতা আমি দিতে রাজি আছি, সে যতদূর পড়বে পড়ুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাকে শিক্ষিত করে যদি তাকে কাজ করতে পাঠাই এবং তার পরিণতি এই হয়, তাহলে আমার মেয়েকে কাজ করতে পাঠিয়ে কোনো দরকার নেই। আপনাদের আমি অনুরোধ করছি, দয়া করে
আমার এই দিদিটার জন্য, যার এরকম ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার জন্য দয়া করে আপনারা সবাই এগিয়ে আসুন। এই ভিডিওটাকে সবার কাছে দয়া করে শেয়ার করুন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে পশ্চিমবঙ্গের আসল ঘটনা কী। এবং এর পরেও আরও পার্ট আসবে, আমি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আমি সেই পার্টগুলোও আনতে পারি। সো প্লিজ এটাকে শেয়ার করুন। আমি বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, বাস প্লিজ এটাকে শেয়ার করুন, যাতে ওই দিদিটা ন্যায় পায়, ওই কাকু কাকিমাটা ন্যায় পায়, যাতে সেই অপরাধী ফাঁসি হয়। আমি সেটাই চাই যে সেই অপরাধীর ফাঁসি হোক। সেই জন্য দয়া করে এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করুন, যাতে যারা জানে না এই ঘটনাটার ব্যাপারে, সেই ঘটনাটার ব্যাপারেও তারাও জেনে যাক। আর এইটুকুই, দেখা হচ্ছে আপনার সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা প্রোটেস্ট চালিয়ে যান, আমি আপনাদের সাথে আছি। রাম রাম।